মুহূর্তের আনন্দ নাকি সারা জীবনের কান্না? আপনি কি জানেন আপনার হাতের আতশবাজি কতটা ভয়াবহ হতে পারে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব আতশবাজি ফাটানো আসলে কতটা ভয়ঙ্কর এবং কেন এটি জীবনঘাতী হতে পারে। 2021 সালের 31 ডিসেম্বর মোহাম্মদপুরের হুমায়ুনের বাসায় 4 মাস 19 দিন বয়সী ছোট্ট শিশু হুমায়ুন শুয়েছিল। প্রায় 12টা বাজতেই চারপাশে এত জোরে জোরে সব আতশবাজি ফাটতে শুরু করে, যার বিকট শব্দে সেই ছোট্ট শিশু আতঙ্কিত হয়ে পড়ে। তারা অনেকক্ষণ বিকট শব্দ শুনতে শুনতে এক পর্যায়ে শিশু হুমায়ুন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খেয়াল করে দেখেন, হুমায়ুন না হয় 2022 সালে মারা গিয়েছে, কিন্তু হুমায়ুনের বয়সী লাখ লাখ শিশু এখনো ঢাকা শহরে বিভিন্ন বাসায় আছে, প্রতিটি শহরে আছে, কোটি হুমায়ুন আছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে। আবার এমন অনেক মা আছেন যাদের গর্ভেও হয়তো এমন হুমায়ুন আছে যে 2 দিনের মধ্যে পৃথিবীতে আসবে। এই প্রতিটি প্রাণের জন্য আতশবাজি বিকট শব্দ প্রচন্ড ক্ষতিকর। একবার একটু ভেবে দেখেন যে আপনার ঘরে একটা 2 মাস বয়সী বাচ্চা আছে, আর পাশের বাসার ছাদে এমন এমু পাথারি আতশবাজি ফাটতেছে। আপনি চোখের সামনে দেখতেছেন যে শব্দের কারণে আপনার ঘরের শিশুটি ছটফট করতেছে, আতঙ্কিত ফিল করতেছে। তখন কেমন লাগবে? আবার চিকিৎসা বিজ্ঞানের মতে হার্টের রোগী, হাঁপানি রোগী, অ্যাজমা রোগী কিংবা তাদের শ্রবণ শক্তি কিছুটা স্পর্শকাতর, তাদের জন্য আতশবাজির বিকট শব্দটা জীবন নাশ বা ভয়াবহ অসুস্থতার কারণ হতে পারে। সেই সাথে বয়স্ক মানুষের জন্য এই শব্দ সবসময় ক্ষতিকর। আমার ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে যে জ্বলন্ত ফানুসগুলো উড়ানো হয়, তা থেকে প্রতি বছর অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2025 সালেও ঢাকায় প্রায় একাধিক জায়গায় এই ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে 5 জন দগ্ধ হয় এবং যাদের মধ্যে 3 জন শেষ পর্যন্ত মারা যায়। আরো স্পেসিফিক বলল 2018 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত ফানুসের আমলে প্রায় 300 অধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার ফলে আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় 4 কোটি টাকার মতো। এগুলো তো এগুলো মানুষের হিসাব এবং টাকার হিসাব। মানুষের তো থাকার ঘর আছে এবং ঘরের দেয়ালে বাধা পেয়ে শব্দ কিছুটা কম প্রবেশ করে। মানুষ আগে থেকে জেনে যায় যে আজকে রাতে এমন শব্দ হবে, সো মানসিকভাবে সে প্রস্তুতি নিয়ে রাখতে পারে। কিন্তু পাখিদের আবাস তো খোলা জায়গায়, গাছের ঢালে, কুকুর বিড়াল তো খোলা ময়দানে থাকে, তারা তো আগে থেকে প্রস্তুতিও নিতে পারে না, সেই বুধ শক্তি তাদের নাই। প্রতি বছর 31 ডিসেম্বর রাত 12টা বাজলেই বিকট শব্দের জ্বালায় পাখিদের এমু পাখারি উড়াউড়ি শুরু হয়। আতঙ্কিত হয়ে পাখিগুলো দূরে পালাতে চায়। অন্ধকারে বিদ্যুতের লাইনে, ইটের দেয়ালে বাধা পেয়ে অসুস্থ হয়ে পড়ে এক একটা পাখি। তীব্র শব্দ সইতে না পেরে কুকুর বিড়াল গুলো এমু পাখির দৌড়াদৌড়ি শুরু করে, ড্রেনে পড়ে কুকুর মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। আনন্দ হোক নিরাপদ। আতশবাজির বদলে নিরাপদ আলোকসজ্জা দিয়ে আমরা উৎসব উদযাপন করতে পারি। আপনার একটি সচেতন পদক্ষেপ বাঁচাতে পারে অনেক প্রাণ। সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।